সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জন্য আমরা প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না না? এই হাত একটা নিয়ামত, পাও একটা নিয়ামত। এই হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যদি তুমি জুলুম করো, অন্যায় করো, অত্যাচার করো, নির্যাতন করো, পরের জমি দখল করো, তাহলে তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দাসাগোয়াত মাসানি দাসতে আম দাসাগোয়াত মাসানি দাসতে আম লাতাগোয়াত মাসানি বসতে আম চশমে গোয়াত কদে আম গমজে হারাম গোশে গোয়াত সিদায়াম সামরুল কালাম। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। বাবা, দুনিয়াতে এই হাত দিয়া বিচারের আদালতে কলমের কথা দিয়া নির্দোষীকে দোষী বানায় কিনা? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলি ও কার কাছে গেলি? মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির ধার ধারে সুবিচারের দাবি কান্দে। কত দোষীরা দেখি ছাড় পেয়ে যায়, কত দোষীরা দেখি ছাড় পেয়ে যায়, নির্দোষীরাই চলে। আলোচনা বন্ধ করে যদি মানুষ বসার, আলোচনা যদি না হয় তো বসবে কেন? যে হাত লাগে বসতে বলেন, আলোচনার মুভমেন্ট নষ্ট হয়ে যায় না? যার বসার ইচ্ছা আছে সে অবশ্যই তাকে খুঁজে খুঁজে বসবে। কথা বলে না কেন? যার মসজিদে এসে নামাজ পড়ার ইচ্ছা আছে সে আইসি তাকে ভরপুর, তারপরে তাকে খুঁজে 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 বসবে। তারা বইতে চায় না, বসাবে বসা গেছে মুরগি থেকে কতবার কষ্ট। ওনাদের বসার ইচ্ছা থাকলে তাকে খুঁজে খুঁজে ফাঁকে ফাঁকে বসে যায়। এই জন্য যদি হাত দিয়ে নাড়ান এতে আলোচনা মুভমেন্ট নষ্ট হয়ে যায়। আলোচনা তো করেন, তাহলে বুঝবেন কতবার আলোচনাটা ছেড়ে গেল। ওনারা পিছনে যারা বসা আছে ওনারা যদি আস্তে আস্তে ভাগ করে আপনাদের পাশে বসে, আপনাদের কোনো কষ্ট আছে? কোনো কষ্ট আছে? যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা ভিতরে ঢুকে বসুন। আপনি ভাগ করে জায়গাগুলো ভাগ করে বসে পড়েন, কেউ আপনাদেরকে বাধা দেবে না ইনশাআল্লাহ। এটা আলোচনা সময় মানুষের সুবিবেক বিচার বন্দি টাকার ফান্দে, কোর্ট কাছারির ধার ধারে সুবিচারের বাড়ি কান্দে। কত দোষীরা দেখি ছাড় পেয়ে যায়, নির্দোষীরাই জেলে। কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, কার কাছে গেলে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে, কার কাছে গেলে? নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়, তবে নালিশের চাইছো বিচার গো দয়াময়। নালিশ আমার যদি তোমার সত্য মনে হয়, তবে নালিশের চাইছো বিচার গো দয়াময়। আল্লাহ দরবারে গো বিচার দায়ের করলে আমার আল্লাহ বিচার কত কঠিন ভাবে করে তার বাস্তব নমুনা আজকের আলোচনা থেকে নেন। আপনাদের গতকালকে মনে আছে কিনা, মা এবং ছেলে নদীর কূলে 50 বছর পর্যন্ত ইবাদত করে? মনে আছে? আওয়াজ দিয়ে বলুন। এত
এখন যাই আলোচনা করলাম আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে নিয়ামত প্রসঙ্গে আলোচনাই করলাম। মা এবং ছেলে 50 বছর পর্যন্ত নদীর কূলে ইবাদত বন্দেগী করে। কত বছর? আমার আল্লাহ এই ইবাদতে খুশি হইয়া তাদের ঘরের পাশে একটা জান্নাতি আনার গাছের ব্যবস্থা করে দিল। ওই আনার গাছে বাজান দৈনিক 2টা আনার ধরে। এই দেখেন এই কোনা দিয়ে জায়গা আছে, এরপরে যাদের দাঁড়িয়ে আছে বসা দিচ্ছে, কথা বলে না বসার কি নাই, এই যে কোনা নিয়ে যান, এই দেখেন ওনারা কি নিষেধ করে বসে। বারবার কত মুসলিমদেরকে, কত মুরব্বীদের বারবার কত বিশ্বাসের বাবা সামনে দেখা দেওয়া যাবে, জায়গা আছে বসে পড়বে। ধৈর্যের সাথে বসুন। মূল আলোচনায় আসলাম। আলোচনা বেশি একটা করবো না, মুখতাসের আলোচনা। আজকে এমন একজন সাহেব এখানে উপস্থিত। আপনারা তো কালকে আলোচনা শুনে বললেন যে ইব্রাহিম ফরিদের ওস্তাদ কারা, একে কি লেখাপড়া করেছে। আজকে তার বাস্তব নমুনা, আমি তার ছাত্র, এসেছে আমার ওস্তাদ। এই ভালো আমাদের ওস্তাদ। শুধু আমি একা না, হাজার হাজার মুফাসসিরের, মুহাদ্দিসের, শাইখুল হাদিসের ওস্তাদ আজ আপনাদের মাঝে উপস্থিত। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? ওনাকে আমি যেখানে পাই, মাওলানা ইয়াসিন নবী পড়ি তুমি সবার নয়ন মনি। মাওলানা ইয়াসিন নবী পড়ি তুমি সবার নয়ন মনি। তোমার জন্য পাগল পারা, তোমার জন্য পাগল পারা ভোলাবাসীর সর্বজন। তুমি আমার আপন জন, তুমি সবার আপন জন। তুমি আমার আপন জন, তুমি সবার আপন জন। ভোলা পিটিআই জামে মসজিদের খতিব তুমি, ভোলা পিটিআই জামে মসজিদের খতিব তুমি। মুফাসসিরে কোরআন তুমি, সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করো বাণী। তুমি সবার আপন জন, তুমি আমার আপন জন। তুমি সবার আপন জন, তুমি আমার আপন জন। ভোলা আজিজিয়া মাদ্রাসার জানি, ভোলা আজিজিয়া মাদ্রাসার জানি। শাইখুল হাদিস তুমি, ভোলা আজিজিয়া মাদ্রাসার জানি। শাইখুল হাদিস তুমি, হাজার হাজার আলেম ওলামার তুমি আপন জন। তুমি আমার আপন জন, তুমি সবার আপন জন। বলেন তুমি আমার আপন জন, তুমি সবার আপন জন। তুমি আমার আপন জন, তুমি সবার আপন জন। আমরা একজন আলেম দিন আমাদের মাঝে উপস্থিত। থাকবেন না থাকবেন, থাকবেন না থাকবেন। অনুরোধ করবো প্রত্যেকেই মুনাজাতের শেষে হুজুরের হাতে হাত মুসলা করে যাবেন। কারণ আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় কোন হাক্কানি আলেমের হাতে যদি আমার কোন উম্মত হাত রাখে, ওই হাতটা যেন আমি নবীর হাতই রাখি। মুনাজাতের শেষে আপনারা সকলেই হুজুরের সাথে হাত মুসলা করে যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, মা এবং ছেলে 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করে আমার আল্লাহ খুশি হইয়া মা এবং ছেলের ঘরের পাশে একটা জান্নাতি আনার গাছের ব্যবস্থা করলে দৈনিক 2টা আনার ফল ধরে। কয়টা? একটা মা খায় আর একটা ছেলে খায়। এইভাবে 50 বছর পর্যন্ত আমল চলতেছে, ইবাদত চলতেছে, জান্নাতি ফল খায়। হঠাৎ করে ছেলে মার সামনে দাঁড়াইয়া বলে, মা 50 বছর পর্যন্ত এই আনার ফলই খাই, আর কোনো খাবার আমরা খাই না। এ মা, আনার বড় স্বাদ গেলা, আর ভালো লাগে না, আর খাইতে মনে চায় না। মাগো মা, আর আমি আনার ফল খাবো না। ছেলে বলে, মা আমি আর আনার ফল খাবো না। কি করবে তুই? মাগো মা, আমি মাঠে যাব, কাজ করব, টাকা উপার্জন করব। ও মা, টাকা
যাইয়া দুনিয়ার হরেক রকম খাবার আমি কিনে কিনে খাবো, হরেক রকম খাবারের স্বাদ আমি গ্রহণ করব, আমি আর আনার ফল খাবো না। মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান এমন কথা বলিস না, এমন কথা বলিস না। এ ভাইরান, মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান এমন কথা বললি আমার আল্লাহ বেজার হইয়া যাইবে, রাগ হইয়া যাইবে। এর দ্বারা বুঝা যায় মা নেককার। বাকি নেককার। আজকাল আমাদের সমাজে বাজার নেককার মহিলার অভাব। এই যে আমাদের সমাজের ভিতরে যেই মহিলারা আছে এরা হলো দুইটা জাত। কয়টা? দুইটা জাত। একটা হলো বিবি সাপ, আরেকটা হলো জাতি সাপ। একটা কি? বিবি সাপ, আরেকটা হলো জাতি সাপ। এ ভাইরা, আপনারা যারা কোরআনের ময়দানে আসবেন, আপনারা বিবি সাহেবানদের গর্বের, বিবি সাহেবানদের গর্বে, সম্মানী নারীর গর্বে। তাইতো আপনারা কোরআনের ময়দানে আসলেন, কিন্তু যারা জাতি সাপের গর্বে তারা কোরআনের ময়দানে আসা তো দূরের কথা, বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে। এই বাংলাদেশের ভিতরে যারা মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, মক্কারে ওলামায়ে কেরামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার ঘাড় মসজিদের কথা বলে, ওরা জাতি সাপের গর্বের জন্ম। নারীর ভিতরে কয়টা? দুইটা। আবার দিয়া বলুন। একটা হচ্ছে বিবি সাপ, আরেকটা হচ্ছে কি? জাতি সাপ। আপনারা যারা কোরআনের ময়দানে এসেছেন, আপনারা বিবি সাহেবান মায়ের গর্বের, আপনারা ধন্য। কিন্তু যেটি জাতি সাপের গর্বে, জাতি সাপের বাচ্চাও জাতি সাপ হয়। দেখেন কোরআন দিয়ে হক হক কিছু কথা বলতে গেলে, ডাইরেক্ট কোরআন থেকে কিছু কিছু কথা বলতে গেলে জাতি সাপের জাতি সাপ না। আলেমদের ঘর মটকাইবা। নবী হাদিসে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। নবী হাদিসে ফরমান, উলামায়ে উম্মতি কামবে বনি ইসরাঈল, আমার উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাঈলের নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ, নবীদের সমতুল্য। এই হাদিসকে কেন্দ্র করে এক আল্লাহর একটা স্বপ্ন দেখলেন। বলবো? বলবো? মা সন্তানকে নিষেধ করলেন এমন কথা বলতে নাই, আল্লাহ বেজার হয়ে যাবে কথাটা এই জায়গায়। আল্লাহ নবী স্বপ্নে দেখলেন উলামায়ে উম্মতি কামবে বনি ইসরাঈল। এই হাদিসকে কেন্দ্র করে একটা স্বপ্ন দেখলেন এক আল্লাহর ওলি। দেখেন কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ নবী একটা স্বর্ণের চেহারে কিয়ামতের আদালতে বসলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একটা স্বর্ণের চেহারে বসা আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন। আর দেখেন নবীর ডান পাশে উম্মতের আরেক সম্প্রদায় বসা, আর বাম পাশে বনি ইসরাঈলের নবী সম্প্রদায় বসা। এখন বাম পাশে যে বনি ইসরাঈলের নবী সম্প্রদায় বসা, এই বনি ইসরাঈলের নবী সম্প্রদায়ের মধ্যে একজন নবী ছিল হযরতে মূসা আলাইহিস সালাম। ছিল কিনা? মূসা নরম ছিল না গরম ছিল? নরম ছিল না গরম ছিল? মূসা আলাইহিস সালাম নবীকে বলে, একটু রেগে রেগে বলে, এই যে কথাগুলো বলছি এগুলা কে সবচেয়ে দেখি? আল্লাহ নবী। মূসা আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলে, ও আখিরি জামানার পয়গম্বর, আপনি নাকি বলেছেন উলামায়ে উম্মতি কামবে বনি ইসরাঈল, আপনার উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাঈলের নবীর সমতুল্য। নবী নরম কণ্ঠে নরম ভাষায় বললেন, হে মূসা, আমি বলেছি। কেন বলেছেন? কোথায় নবী আর কোথায় উম্মত? আল্লাহর নবী মিষ্টি ভাষায় বললেন, মূসা রাগ হইও না,
আমি যে কেন বললাম এই প্রশ্নটা, আমার পাশে যে আমার উম্মতের আলেম সম্প্রদায়, এদের মধ্য থেকে তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে জিজ্ঞাসা করো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর কথা অনুযায়ী উম্মতের আলেম সম্প্রদায়ের মধ্যে একজন আলেম ছিল, সকলের কাছে প্রসিদ্ধ একটা নাম, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। প্রসিদ্ধ নাম না? কষ্ট হয় নাকি আপনাদের? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহিকে মুসা জিজ্ঞাসা করলেন, কথা বলতে গেলে আগে নাম জানতে হবে না? মুসা জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? প্রশ্ন কয়টা? একটা। ইমাম গাজ্জালি নিজের নাম বলছে, বাবার নাম বলছে, দাদার নাম বলছে। আমি কিছু অতিরিক্ত মানুষ আছে না? যদি কই অমিয়া একটা ছাত্র যদি কই যে তুমি কোরআন শরীফের দ্বিতীয় কোন সূরাটার নাম বলো তো, কয়টা প্রশ্ন? অনেক ছাত্র পড়া শুরু করলো, ফাতিহা, বাকারা, ইমরান, নিসা, মাইদা, আনআম, আরাফ, তাওবা, ইউনূস, হুদ, ইব্রাহিম, ইব্রাহিম, হিজর, নাহল, মুসলিকা, মারইয়াম, তাহা, আম্বিয়া, হদ, মুমিনুন, নূর, ফুরকান, শুরা, নামল, কাসাস, আল-কাবুত, লোকমান, সিজদা, আযাব, সারা, ফাতির, ইয়াসিন, সাফা, সুওয়াদ, জুমার, মুমিন, হামিদ, সিজদা, সূরা, যুকর, দুখান, জাসিয়া, হাকাম, মুহাম্মদ, ফাতিহা, হুজরাত, কা। এইভাবে বলতে বলতে 50টা মতো কয়ে গেছে। জিজ্ঞেস কয়টা? একটা। অতিরিক্ত মানুষ আছে না? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, মুসা তোমার নাম কি? ইমাম গাজ্জালি নিজের নাম বললেন, বাবার নাম বললেন, দাদার নাম বললেন। এইভাবে বলতে 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 আদির পিতা হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। মুসা নরম না গরম? মুসা দেরিয়া তোমার জিজ্ঞাসা একটা নাম, তুই এতগুলো নাম কাউকা? ইমাম গাজ্জালি নরম কণ্ঠে বলে, এটা কি আসলে একটা বেয়াদবি হইল না? হ্যাঁ, এটা চরম বেয়াদবি। মুসা বলে, এটা চরম বেয়াদবি। জিজ্ঞেস নামে একটা নাম, এতগুলো নাম বলতে গেলা কেন? এটা বেয়াদবি। হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলে, মুসা নবী আমাকে একটা প্রশ্ন করলেন, একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এতগুলো নাম বলা যদি আমার অপরাধ হয়ে থাকে, বেয়াদবি হয়ে থাকে, ও মুসা এই বেয়াদবি তো আপনি নিজেও করেছেন। এখন আমি করি নাই, আম্মু করছে। মুসা কয়, আল্লাহ সর্বনাশ, কয়টা কি? আমি বেয়াদবি কি করি রে? কত কি? হ্যাঁ, আমি তোর নাম জিজ্ঞেলাম, তুই এতগুলো নাম বললি, আসলে তোর বেয়াদবি হইল। ইমাম গাজ্জালি বললেন, এই বেয়াদবি আপনি নিজেও করেছেন, আর আমি বেয়াদবি করেছি আপনার সাথে, আপনি বেয়াদবি করেছেন আমার আল্লাহর সাথে। তুই কবে তুলে অগ্রিম কথা কাউকা কইরো বেয়াদবি করলাম। ইমাম গাজ্জালি বলল, মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করলো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। প্রশ্ন করছে, মুসা তোমার হাতে কি? লাঠি। কয়টা প্রশ্ন? একটা। এ মুসা আল্লাহ জিজ্ঞাসা, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? লাঠি। হযরত ইমাম গাজ্জালি বলল, আল্লাহ প্রশ্ন করেছে একটা, তোমার হাতে কি? তুমি তখন বলেছো হিয়া আসা, এইটা আমার লাঠি। এই কথা বলে তুমি ক্ষান্ত হও নাই, আরো অতিরিক্ত কথা বলে বলেছ আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়াকিহা মাআরিব উখরা। ইয়া আল্লাহ, এটা আমার লাঠি, এটা দিয়ে পাতা পানি ছাগল করে পথ প্রদর্শন করি, আরো কত কিছু করি। আল্লাহ চাইলে জিজ্ঞাসা এই তোমারে জিজ্ঞাসা হাতে কি? বলতা লাঠি। এতগুলা কথা বলা তোমার কি অপরাধ হয় নাই? আর আমি অপরাধ করেছি তোমার সাথে, তুমি অপরাধ করেছো আল্লাহর সাথে। মুসা গরম, মুসা আস্তে নরম হয়ে গেল, নরম হয়ে বলে, আখিরি জমানার পয়গম্বর সত্যি বলেছেন, উলামায়ে উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল। উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাঈলের নবীর সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং
একটা মাসালা ফুটিপাটি জান না আলেমদের সাথে তর্কে লেগে যাই। আলেমদের সাথে তর্কে লিপ্ত হতে হলে তোমাকে আলেম হওয়া লাগবে। প্রধানমন্ত্রীর সাথে ফাইট করতে হলে প্রধানমন্ত্রী বরাবর তোমাকে হওয়া লাগবে। একজন চেয়ারম্যানের সাথে ফাইট করতে হলে চেয়ারম্যান লেভেল তোমার হওয়া লাগবে। একজন এমপির সাথে ফাইট করতে হলে এমপি লেভেল তোমার হওয়া লাগবে। একজন আলেমের সাথে তোমার তর্ক করতে হলে কোরআন ও হাদিসের জ্ঞান তোমার অর্জন করা লাগবে। সুতরাং আলেম না হইয়া আলেমের সাথে তর্ক করা মস্ত বড় বেয়াদবি। আরে বেয়াদবিটা হবে বনি ইসরাইল নবীর সাথে। সম্মানিত ভাইরা আমার, যেই কথাটা বললাম আমি, নারীর ভিতরে দুইটা জাত, একটা হচ্ছে বিবি সাপ আর একটা হচ্ছে জাতি সাপ। হক্কানি ওলামায়ে কেরাম সহকারে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনের ময়দানে জমে বসে, এরা বিবি সাহেবান নারীর গর্ভের জন্ম। যেই সাকা বৈসা মিলে, রাজা কারানে মিলে, সিবাইকা গোরা মিলে, যেমন মা তেমনই সন্তান মিলে। ধরে ধরে করা ঠিক না? আর তারা আলেম ওলামার বিরোধিতা করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, মসজিদ আর মাদ্রাসার কোরআনের মাহফিলের বিরোধিতা করে। ওরা জাতি সাপ মার্কা মহিলার গর্ভের জন্ম। তাই তো জাতি সাপের মতো তারা ফোঁস ফোঁস করে সবর মারতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? হাজার মানুষের সামনে যদি একটা জাতি সাপ ফোঁস করে ওঠে, তখন মানুষের হাত কিন্তু আর বসে থাকে না। অমনি লাঠি দিয়া জাতি সাপ মারে। জাতি সাপ কোনোদিন বিজয় গ্রহণ করতে পারে নাই। যেখানে ফোঁস মারে সেখানে মরতে হয়। আবার এখন কথা ঠিক কিনা? ফোঁস মাইরো না, কোরআনের ছায়ার তলে আসো। মা সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান এমন না শুকরি করবি না, এমন কথা বললে আমার আল্লাহ বেজার হইয়া যাবে। সন্তান ভুলটা বুঝতে পারলো, মা এমন কথা আমি আর বলবো না। আল্লাহর কাছে তওবা করে বলে, আকাশের মালিক আমি আমার ফল খাবো না, মস্ত বড় অপরাধ করে ফেলেছি। ও মালিক তুমি আমারে মাফ করে দাও। ছেলের সাথে সাথে তওবা করলো, কিন্তু যা বলার তো বলাই হয়ে গেল। পরদিন আর আনার গাছে ফল ধরে না। খাবো না, নাশকরি করলো নিয়ামত। আবার তওবাও করেছে, কিন্তু ফল আসে নাই। ফল আসে নাই। সারাটা দিন মা এবং ছেলে উপবাস পানি খাইয়া জীবন কাটায়। ছেলে অপরাধ করেছে। কে অপরাধ করছে? ছেলে অপরাধ করছে। বন্ধ হইলে একটা ফল বন্ধ হওয়ার কথা। মা তো কোনো অপরাধ করে নাই। মা তো অপরাধ করে নাই। মার ফলটা কেন বন্ধ হলো? বোঝা যায় একজন ব্যক্তি অপরাধ করলে অপরাধের শাস্তি সবাই পেতে হয়। এই জন্য সমাজ ও চান্দিয়ার বাজার সমাজের ভাইয়েরা রে, একটা লোক অপরাধ করলে সবাই তার ভুক্তভোগী হয়। এই জন্য চান্দিয়ার বাজার বাসীরা তোমরা ঐক্যবদ্ধ হও। এই সমাজের ভিতরে যাতে অনেক ইসলামী কোনো কাজ না হয়, এই সমাজের ভিতরে যাতে কোনো অনিসলামী কাজ না হয়। যারা সুদ খায় তাদেরকে বারণ করা তোমাদের দায়িত্ব। ওই সুদখোরের কারণে আমার আল্লাহ যদি বেজার হইয়া যায়, ওর উপরে গজব আসলে সবাই গজবে পড়বে। জোরে কোন কথা দেখি না? কার অপরাধে আল্লাহ বেজার হইয়া করোনা ভাইরাস দিও, আল্লাহ নিজেই ভালো জানি। এই করোনা ভাইরাস মুহূর্তের ভিতরে গোটা বিশ্ব স্টপ হয়ে গেছে। আবার এখন কথা দেখি না? না লাভ হয় না। এই জন্য অপরাধীকে
শায়েস্তা করতে হবে, চিহ্নিত করতে হবে, বুঝাইতে হবে, নতুবা সমাজ থেকে বিতাড়িত করতে হবে। অপরাধ করছে ছেলে, ছেলের অপরাধের জন্য মার আনার ফল বন্ধ হয়ে গেছে। প্রথম দিন পানি খাইয়া জীবন কাটাইল, দ্বিতীয় দিন আনার ফল নাই, তৃতীয় দিন আনার ফল নাই। মা ছেলে 3টা দিন ক্ষুধার্ত, তৃতীয় দিন একটা গরু। ওই মা এবং ছেলের ঘরের দরজায় এসে ডাক দিয়া বলে, ও যুবক, আমারে তোরা জবাই করে খা, আর ক্ষুধার্ত থাকিস না, আমি তোদের জন্য হালাল। হে যুবক, আমারে জবাই করে খা, আমি তোদের জন্য হালাল। মা যুবকের পালন করলো, খবর দাও কি বললি? আল্লাহ বেজার হইয়া গেল, একত আনার ফল বন্ধ হয়ে গেল। আবার এই গরু দেখি মানুষের ভাষায় এসে কথা বলে, হয়তো আল্লাহর কোন পরীক্ষা, নতুবা শয়তানের কোন সঞ্চাতুরি। গরু জবাই করবি না। আবারও 3টা দিন এইভাবে অনাহারে কাটলো। 3 দিনের মাথায় গরু যুবকের বাড়িতে এসে বলে, আমার জবাই করে খা, আমি তোদের জন্য হালাল। এবার মা ছেলে কোনো জমি গরুটা জবাই করল, জবাই করে গোস্ত গুলা পাকাইল, হাড় এবং চামড়া গুলা বাজান ঘরের পাশে রেখে দিল। সকালে গরুটা মালিক ছেড়ে দিত, মানুষের শস্য ফসল গুলা নষ্ট করে বিকালে বাড়িতে যাইত। কোন মানুষ কিছু বলতে পারত না, এটা জমিদারের গরু, এইটা এই সমাজের নেতার গরু, জমিদারের গরু। যার যারা মনে কষ্ট, মালিক সকালে গরুটা ছাড়তো, তারা মানুষের জেরাত গুলি খাইয়া বিকালে বাড়িতে যাইত। সেই দিন নষ্ট করলো বাজার, সেই দিন গরুটা জবাই করলো, ওই দিন আর বাড়িতে যায় না, বিকালে বাড়িতে গরু যায় না। মালিক খোঁজ নেওয়া শুরু করলো, প্রত্যেকটা দিন আমার গরু এসে যায়, আজকে যে গরু আসলো না। চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করলো। গরুর মালিকের কিছু চামচা আছে, চামচ আছে, চামচ চিনি চামচ আবার দেয়া কম। এই সমস্ত পাতি চামচের কারণে চেয়ারম্যানের কাছে গিয়া মন খুলে কথা বলা যায় না। মন খুলে কথা বলবে, অমুকে আমারে মারছে, আমার জমি দখল করছে, চেয়ারম্যানের কাছে বিচারে দিতে চাইবে। এই চামচেরা সামনে থাইকা কয়, চেয়ারম্যান কুমার ডিস্টার্ব কইলেন না, কথা কম। সময় হাতে আছে, চামচা গিরি ছাড়ো, নতুবা চামচ পটিয়ে দেওয়া হবে। চিল্লা বলে কথা ঠিক কিনা? সমস্ত চামচেরা চলে আসলো, মালিকের গরু পাওয়া যায় না। খোঁজাখুঁজি শুরু করলো। খুঁজতে খুঁজতে ওই মা এবং ছেলের ঘরের পাশে গিয়ে দেখে গরুর চামড়া এবং হাড়। দৌড়াইয়া গরুর মালিকের কাছে আসলো, মালিক, আপনার গরু পাওয়া গেছে, তবে জীবিত না মৃত? এত বড় সাহস, আমার গরু খাইল? মালিক দৌড়াইয়া চামচ চামচ লগে লইয়া মা এবং ছেলের দরজায় গেল। হুমকি ধুমকি দেয়। মা ভয়ে ঘরের এক কোনায় স্থির ভাবে দাঁড়াইয়া রইল, চোখের পানি ছাড়াই। ছেলেকে গ্রেফতার করা হলো। ওই মা এবং ছেলেকে মারবে। হঠাৎ করে কিছু ভালো মানুষ সামনে এসে দাঁড়াইল, ডাক দিয়া বলে, গরুর মালিক, মা এবং ছেলে অত্যন্ত দরিদ্র পরিবার, কেন এবার গরুটা জবাই করে খাইল?
তাদের অপরাধ, এই অপরাধের জন্য আপনি আইন হাতে নেবেন না। চলুন আমরা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে যাই। গরুর মালিক ভালো মানুষের কথাগুলা শুনলো এবং মানলো। আজকাল আমাদের সমাজের খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আরবি বলেন, যারা কোরআন পড়ে এবং শিখায় তারা হলো পৃথিবীর জমিনে সবচাইতে দামি মানুষ, ভালো মানুষ। এই কোরআন পড়নে বলা দামি ভালো মানুষেরা কোনো কথা বললে কয় জঙ্গিবাদ। আবার এখন কথা ঠিক কিনা? ভালো মানুষের কথা তারা মানলো। দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল, বিচার দিল গরু মালিক ও দাউদ নবী, এই যে মা এবং ছেলে এই দুইটাই আমার গরু জবাই করে খাইতে বিচার চাই। দাউদ আলাইহিস সালাম আগে থেকে মা এবং ছেলেকে চিনতো, এরা আল্লাহ ইবাদত করনে वाला বান্দা বান্দি, এরা আল্লাহর ওলি মানুষ। দাউদ আলাইহিস সালাম আগে থেকে জানতো, জানতো। দাউদ আলাইহিস সালাম ছেলেকে ডাক দিয়া বলে, তুমি কি গরু জবাই করছো? ছেলে চোখের পানি ছাড়ে আর বলে, হুজুর আমি গরু জবাই করছি। তবে হুজুর আমি জবাই করতাম না, এই গরু তিনটা দিন আমার ঘরে সামনে এসে বলে, ও যুবকী খোদার তাআলা আর কত সহ্য করবি, আয় আমারে জবাই করে খা, আমি তোদের জন্য হালাল। হুজুর সেই জন্য আমি জবাই করেছি। যখন যুবক এই কথা বলবো, গরু মালিক অমনি যুবকের উপরে খেপে উঠে বলে, কত বড় গাঁজা ঘুরি কথা, ও জিনিস সর্বদা কথা বলছি। আরে বেটা তুই বুঝলি কইতুন বেটা, তোর ভিতরে তো কোরআন দিছে এলো নাই বেটা, ও জিনিসে কথা বলছে আর প্রমাণ কোরআনে আছে, কোরআনে আছে। কত বড় গাঁজা ঘুরি, হে দাউদ নবী আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম ঠান্ডা মাথায় বলল, ওই গরুর মালিক এতটা রাগ হইও না, তুমি চেঁচামেচি কইরো না। গরু সবাই হয়ে গেছে, মারামারি করলে গরু পাইবা না, ওদেরকে তুমি মাফ করে দাও। তার মানে তোমাকে, তুমি এটা মনে কইরো না মাফ করলে তোমাকে কিছুই দেওয়া হবে না। হে গরু মালিক তুমি মা এবং ছেলেকে মাফ করো, বিনিময় আমার কাছে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। তুমি যা চাও, গরুর চামড়া ভর্তি যদি স্বর্ণ মুদ্রা চাও আমি তোমাকেও দেব। গরুর মালিক বলে, না কাদা করে বিচার আমি কইলেন না, আমি বিচার চাই। এই কথা বলে গরুর মালিক ঘর থেকে রাগ হইয়া বিচারের কাজে থেকে বের হয়ে গেল। কালকে আসবো, কালকে বিচার চাই। দাউদ আলাইহিস সালামের আল্লাহ কালকে বিচার করতে হবে। এত বড় দিয়া তো আল্লাহর নবীর সামনে হাত লাগিয়ে কথা বলে, তোমার বিয়া দাও। গরুর মালিক চলে গেল। দাউদ আলাইহিস সালাম মা এবং ছেলেকে বলল, তোমরাও যাও, কালকে আইসো। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, নবী গো আপনার মনে আছে কিনা জানি না, বহুদিন আগে আপনার উম্মতেরা বলেছে, ও নবী, নবী গো কিয়ামতের বিচারের নমুনা যদি আমাদেরকে একটা বার দেখান, কিয়ামতের বিচারের নমুনার ভয় ভীতি নিদর্শন দেখে আমরা আরো বেশি বেশি ইবাদত করব। মনে আছে আপনাদের? ও নবী আপনি তখন বলেছেন ঈদের দিন আপনি বিচার দেখাবেন, আগামী কাল কিন্তু ঈদের দিন। নবী গো চতুর্দিকে আলান করে দেন, সমস্ত আপনার উম্মতেরা যেন ঈদগাহে চলে আসে। ও নবী আরেকটু কথা, যে গরুর মালিক জিজ্ঞেস করা যায়, এই গরুর মালিকের আপনি জিজ্ঞাসা করবেন 50 বছর আগে এই গরুর মালিক কোন সওদাগরের কাজের লোক ছিল কিনা। জিবরাইল দাউদ আলাইহিস জানিয়ে গেলেন, ওই যে গরুর মালিক ও কালকে আসবেন, জিজ্ঞাসা করবেন এই গরুর মালিক 50 বছর আগে কোন সওদাগরের কাজের লোক কাজ করছে
করছে কিনা হুজুর সে কিন্তু অস্বীকার হবে। এই কথা বলে দাউদ আলাইহিস সালামের কানে কানে জিবরাইল আরো কিছু গোপন তথ্য বলে দিলেন। সুবহানাল্লাহ। এইদিকে মাও চলে গেল, ছেলেও চলে গেল। মা ইবাদতকারী বান্দি, আল্লাহর ওলি মানুষ, ঘরের কোণে বসে বসে কান্দে মারি, আমি বিধবা নারী, আমার স্বামী নাই, আজকে আমি আদালতের কাজ করে আসামি হইয়া দাঁড়াইলাম। মার কান্না দেখি সন্তানও কান্দে। মার কাছে গিয়া বলে, মা আমি আনার ফল খাবো না। এই কথা যদি না বলি আনার ফল বন্ধ হইত না। মাগো যত সব অপরাধ আমার জন্য আজকে আপনি কষ্ট করতেছে। মা বেটা বিজড়িত শরীর তো ভার হয়ে গেল। সন্তানের সামনে মা হাউ মাউ করে খেতে দিল। সন্তানও কান্দে। মা সন্তান যদি বিপদে পড়ে বাবা তার পাশে গিয়া বট গাছের মতো আশ্রয় দেয়। মা আমার বাবা দেয়, আমি সত্যিকারে সন্তান যদি কোনো বিপদে পড়ে যায় মার কাছে আসে, বাবার কাছে আসে। মা বাবা সান্ত্বনা দিয়ে বলে, বাবা টেনশন করিস না, আল্লাহ তোরে হেফাজত করবে। যাদের মা নাই, যাদের বাবা নাই, ওদের মাথায় যদি বিপদ এসে যায় দৌড়ে আমার কবরের কাছে যায়। মাকে ডাক দিয়া বলেন, মা তুমি তো জানো না আমি কত বিপদে। মা তুমি থাকা অবস্থায় যদি কোনো বিপদে পড়তাম চোখের পানি দিয়া বুকটা বসাইবা, দোয়া করতা। মা আজকে তুমি কি জানো তোমার সন্তান কতটা বিপদে তোর দেশে যদি কারো সন্তান মারা যায় পাশের লোকে জানবার আগে আগে জানে মায় বলে থাকে বন বাধুরা সৌজলে তার বুকে তবু মায়ে সংসারে না পারলে আবার দোকে বাবা। যাদের মা আছে ঘরে গিয়া মা বলে একটা ডাক দিলে মায় দরজা খুলে দেয়। সন্তানের চেহারাটা মলিন থাকলে মা সন্তানের পাশে এসে বসে। আর যাদের মা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, ওই দিন থেকে মা বলে ডাক দিলে আর তো কেউ সারা দেয় না। মা এমন একটা জিনিস, তোর মা খানা খাইতে বসছে, তুমি পায়খানা করে দিয়েছ, পাশের মানুষগুলা নাক দেখরায়, মা সাথে সাথে খানার প্লেট থেকে হাতটা উঠাইয়া তখন পায়খানাতে পরিষ্কার। একদিন মা সন্তানকে বলে, ও সন্তান আমার কমলা খাইতে মনে চায়। সন্তান বাজার থেকে কমলা এনে দেখে মা ধরনে ঘুমাইলেন। মারে ডাকে নাই, কমলাটা পকেটে নিয়ে ঘুমাইল। সকালবেলা উঠে দেখে পকেটে থাকে কমলাটা নষ্ট হয়ে গেছে পীরের চাপে। মা সকালবেলা বলে, সন্তান আমার কমলাটা দে। ছেলে বলে, মা তুমি ঘুমাতে জাগাই নাই গো মা, পকেটের ভিতরে নিয়ে কমলাটা নিয়ে ঘুমাইছি। রাত্রে পীরের তলে পড়ছে, কমলাটা নষ্ট হয়ে গেছে, খেত লেগেছে। মা সুখের বাড়ি ছেড়ে বলে, বাবা একটা কমলা একটা রাত্রে রেখে তুই ঘুম হারাম করতে পারলি না। তুই যেই দিন মার গর্ভে আস মা ঘুমাই না, মা ঘুমাইলে যদি তুই পেটের ভিতরে মার শরীরে যাবে বড়
জন্য মা ঘুমায় না। যেদিন তুই দুনিয়ার জমিনে আসো, তোরে পাশে নিয়ে মা সজাগ ছিলাম, ঘুমাই নাই। কেন ঘুমাই নাই রে সন্তান? আমি ঘুমাইলে আমার হাতটা যদি তোর গায়ে পড়তো, তুই মারা যাইতি। সেইবার মা ঘুমায় না। মার চাহিদার কমলাটা তুই নষ্ট করে ফেললি বাবা। জানি না কার মা, জানি অন্ধকার কবরের ভিতরে কান্দে। সন্তান বাঁচাও, ঠান্ডা পানি বলে বলে কান্দে। না জানি কার মা বাবার কবরের ভিতরে জাহান্নামের আগুন ঠাউ ঠাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অন্ধকারে তোর হাত এক একটা বাড়ি ধারাকার মা জানি চিৎকার দিয়ে বলে বাঁচাও। ও বাবা, একটা মা জানতে চাই, কার মা নাই, কার বাবা নাই, হাতটা একটু উঠাই হাতে খাওয়াতে দেখি। আকাশের মারি আহারা সন্তান হারা মাহারা বাবা হারা সন্তান গুলা কোরআনের ময়দানে চাবুক পাখির নে বসে চোখের পানি কাঁদে। মা কান্দে কবরে, সন্তান কান্দে কোরআন। ও মালিক, তুমি সাক্ষী হয়ে যাও। তিন ছেলের চোখের পানির বিনিময় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবার আলোচনা করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল বাবা। আমি জানতে চাই, কোন আল্লাহর বান্দা আছো মা বাবার রুহের মাগফিরাতের জন্য, মা বাবার রুহের মাগফিরাতের জন্য, মা এবং বাবার নামে কোরআনের ঘরের জন্য কোন আল্লাহর বান্দা আছো মা বাবার দুর্দরদি সন্তান 10,000 টাকা কোরআনের খেদমতে দান করবা। তুমি 10,000 টাকা দান করলে এই টাকার বিনিময়ে আল্লাহ তোমার মা বাবার কবরের ভিতরে গিয়া পৌঁছাইয়া দিবে। কোন আল্লাহর বান্দা আছো 10,000 টাকা, 10,000 টাকা কোন আল্লাহর